আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনা রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন। আমি এই সাধারণ দেশের অসাধারণ একটি রেসিপি করতে যাচ্ছি। আর দেখা যায় যে সবজি অনেকেই খেতে চান না, কিন্তু সবজি খাওয়া যে কতটা উপকারী তা হয়তো সবাই জানেন, আমিও কম বেশি জানি। আজকে এই ঢেঁড়সটা আমি একটি ভাজি করে নেব, তবে নর্মাল যে ভাজি করা হয় সেই রকম না, একটু ভিন্নভাবে করে নেব। তো আমি ঢেঁড়সটা খুব ভালো করে ধুয়ে আর এভাবে করে কেটে নিচ্ছি। আর দেখুন আমার ঢেঁড়স সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর লবণ দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটি ঢেঁড়সের গায়ে এই মশলাটা লেগে যায়। তো দেখুন আমিও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই দেখা যায় এই ভাজিটা করে থাকেন মানে আস্ত ঢেঁড়স দিয়ে, আমি এভাবে কিন্তু করে কেটে নিচ্ছি, কেননা ঢেঁড়সের গায়ে খুব ভালো করে যাতে এই মশলাটা লেগে যায়। আমার কাছে এইরকমভাবে ভালো লাগে। তো পুরো আস্ত ঢেঁড়স দিয়ে এই ভাজিটা করলে দেখা যায় যে ভিতরে লবণ মশলা তেমন ভালো করে লাগে না। এবার যে কাজটি করতে হবে সেই কাজ করতে চলে এলাম রান্নাঘরে। এখানে আমি রান্নার জন্য একটি পাত্র বসিয়ে দিলাম আর তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এত খুঁটিনাটি ক্যামেরা বন্দি করে নিলাম না। তো দেখুন মশলা মাখানো ঢেঁড়সটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে মাছ ভাজা করা হয় সেভাবে কিন্তু ভেজে নেব এপাশ ওপাশ করে। আর এই ঢেঁড়স ভাজি আমি কিন্তু বিয়ের পর শিখেছি শ্বশুর বাড়িতে এসে। তো দেখতাম যে আমার শ্বশুরবাড়ির লোকজন এভাবে এই ঢেঁড়স ভাজি করে নিতেন। প্রথম খেতাম না, কিন্তু এখন মানে খেতে ভালো লাগে, কেননা মুখে স্বাদ লেগে আছে, সেই স্বাদ সেই ঘ্রাণ। তেলের মধ্যে কিন্তু আমি ঢেঁড়সগুলা ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে আর উল্টে পাল্টিয়ে দিচ্ছি, কেননা একটু যদি এদিক সেদিক হয় তাহলে এই ঢেঁড়সটা কিন্তু কালার চলে আসবে। আর অল্প একটু আছে এই ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। তো বিয়ের আগে এই ভাজিটা কখনো খাইনি। আমার চাচি একজন গল্প করতেন এই ঢেঁড়স ভাজির কথা, তো উনি অনেক ধরনের রান্না পারতেন। আগের দিনে মানুষরা এত বেশি মানে রান্না বান্না সবাই কিন্তু পারতেন না। এখন তো নেট সার্চ দিলে অনেক রকম সুস্বাদু মজাদার রান্না আমাদের চোখের সামনে চলে আসে। তো আমার চাচির মুখ থেকে এই ঢেঁড়স ভাজির গল্প শুনতাম, তো কখনো ট্রাই করা হয়নি। তো বিয়ের পর দেখলাম শ্বশুর বাড়িতেও এই ঢেঁড়স ভাজির খুব প্রশংসা শুনতাম এবং তারা খেতেন। এখন আমিও করে থাকি, সবাই পছন্দ করে পরিবারের, আর পরিবারের পছন্দের দিক দিয়েই কিন্তু যে কোনো কিছু রান্না করা হয়ে থাকে। তো দেখুন আমার কিন্তু ঢেঁড়স এই তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর বাকিটাও আমি দিয়ে দিলাম, এভাবে ভেজে নেব। এবার যে ফ্রাই প্যানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে ঢেঁড়সগুলা,
আর সেখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটাটা দিলাম। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন, তবে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তাহলে একটু মশলা মশলা লাগবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশি পেঁয়াজ বাটা দিলাম না, যেহেতু আমি এখানে অল্প ঢেঁড়সটা নিয়ে এসেছি। এখন রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ এবং রসুন দুইটাই সংমিশ্রণে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প পানি দিয়ে রেখে দিলাম, যাতে আমি নিশ্চিন্তে মনে মশলাপাতিগুলো অ্যাড করে নিতে পারি। আর এই পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাই তো পানি দিয়ে দিলাম। আর এখন দিলাম 5 ফোড়নের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখানে লবণের পরিমাণ কিন্তু একটু কমিয়ে দিলাম, যেহেতু আমি ভাজার মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আপনারা যারা এই পর্যায়ে এসেছেন, এখনও যারা লাইক দিয়ে দেন নাই, প্লিজ কষ্ট করে আপনাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই পর্যায়ে কিন্তু মশলা কষানোর পর আমি ভাজা ঢেঁড়সগুলা দিয়ে দিলাম। তারপর মশলাটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে ঢেঁড়সের গায়ে লেগে যায়। যে বাটিতে আমি ঢেঁড়স ভাজা করে রেখেছিলাম তেলের মধ্যে, সেই বাটি ধুয়ে কিন্তু পানি দিয়ে দিলাম। তো অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ধনে পাতাটাও দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে। আমি কিন্তু আরও 2-1 বার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম, নইলে একটানা যদি ঢাকনা দিয়ে রাখতে যাই তাহলে নিচে লেগে যাবে। আমার এই মশলাই ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন কত লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নেই। এটা ছিল বিকেলবেলা সূর্যাস্তের সময় আমার ড্রয়িং রুমের জানালা দিয়ে খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্যটি দেখতে পারতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।